আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আপনাদের জন্য খুব চমৎকার একটা সুখবর রয়েছে। টপ ফ্লাই ট্রাভেলস আপনাদের জন্য যা অ্যারেঞ্জ করেছে বাংলাদেশে প্রথমবারের মতো মাত্র 1,20,000 টাকায় ক্যান্টন ফেয়ার ভ্রমণ, 7 রাত 6 দিন। আপনি এখান থেকে রওনা করবেন, এয়ার টিকিট থেকে শুরু করে হোটেলের ভাড়া থেকে শুরু করে সবচেয়ে মজার একটা বিষয় হচ্ছে পুরো চায়না ঘুরে বেড়াবেন। আপনি চায়নার যে কোনো রকমের মেট্রো ভাড়া থেকে শুরু করে বাসের ভাড়া থেকে শুরু করে সবকিছুই এই একটা কার্ডের মধ্যে কভার করতে পারবেন, যেটা কিন্তু টপ ফ্লাই ট্রাভেলস আপনার জন্য করে দিচ্ছে। এখন কথা হচ্ছে কি কি সুবিধা পাচ্ছেন। মূল কথা হচ্ছে ভাই, আপনি বিজনেস পারপাসে যাচ্ছেন। চায়নারা কিন্তু অত সুন্দর মতো আপনার মতো বাংলা বলতে পারবে না, ইংলিশও বলতে পারবে না, তাদের চাইনিজ ল্যাঙ্গুয়েজে কিন্তু আপনার সাথে কমিউনিকেট করতে হবে। এই কমিউনিকেট করার জন্য কিন্তু অন্যান্য কোনো ট্রাভেল এজেন্সি আপনার জন্য ভালো একটা গাইড রাখে না। তারা শুধু আপনাকে নিয়ে ক্যান্টন ফেয়ার ছেড়ে দিবে, আপনি আপনার মতো আপনার বিজনেস ডিলিংস করে চলে আসবেন। বাট দিস ইজ দ্য ফার্স্ট টাইম টপ ফ্লাই ট্রাভেলস আপনার অ্যাজ এ এজেন্ট হিসেবে কাজ করবে। শুধুমাত্র যে ক্যান্টন ফেয়ারের জন্যই এই 7 রাত 6 দিন আপনি ব্যয় করবেন, বিষয়টা কিন্তু এরকমও না। আপনি সেখানে যাচ্ছেন ঘুরতে, ইটস এ ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি জার্নি। আপনারা যদি পরিবার নিয়েও জার্নি করতে চান, সেখানেও কিন্তু আপনি যেতে পারবেন। আর একটা ইনফরমেশন দিয়ে রাখি, যারা বিজনেস করতেছেন, আপনার ট্রেড লাইসেন্স আছে, সেটার মাধ্যমেই যে আপনি শুধুমাত্র চায়না যাবেন। যারা জব করতেছেন তারা যে যেতে পারবেন না, বিষয়টা এরকমই না। আপনার কোম্পানি এনওসি পেপারের মাধ্যমে কিন্তু ভিসা জটিলতা ছাড়া খুব সহজেই আপনি চায়না ভ্রমণ করতে পারবেন। আরো একটা ইম্পর্টেন্ট নোটিস আমরা দিয়ে রাখি, নরমালি বাংলাদেশের অনেক এজেন্সি আছে যারা কিন্তু ভিসার এই হ্যাসেলটা নিতে চায় না। এখানেও কিন্তু প্রথমবারের মতো টপ ফ্লাই ট্রাভেলস তাদের ভিসার জটিলতা থেকে শুরু করে কমপ্লিট এই প্যাকেজটা রেডি করছে মাত্র 1,20,000 টাকায়। এই অফারটা ফুরিয়ে যাওয়ার শেষ সময় হচ্ছে মার্চ মাসের 10 তারিখ। তো যারা আসলে আমাদের এই ভিডিওটা দেখবেন, অবশ্যই মার্চ মাসের 10 তারিখের আগেই যোগাযোগ করবেন, তাহলে অবশ্যই 1,20,000 টাকার ভেতরে কিন্তু এই টোটাল প্যাকেজটা 7 রাত 6 দিনের প্যাকেজটা রেডি করা যাবে। আর যদি আপনি দেরি করে ফেলেন, আপনি যেতে পারবেন, তবে সেক্ষেত্রে বিমানের ফেয়ারটা বেড়ে যায়, যার কারণে কিন্তু এই প্যাকেজের প্রাইসিংটাও বেড়ে যাবে। স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে কিন্তু কথা বলার মাধ্যমে আপনি এই সার্ভিসটা নিয়ে নিতে পারবেন। সরাসরি যদি আসতে চান, যমুনা ফিউচার পার্কে চলে আসবেন, লেভেল 2 ব্লক এ, দোকান নাম্বার কিংবা অফিস নাম্বার হচ্ছে 2A13/A। তো টপ ফ্লাই ট্রাভেলস এর ফাউন্ডার এন্ড সিও আমাদের সাথে আবিদ ভাই আছেন। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, আমি যেটা বললাম অনেকগুলা কথা বলে ফেলছি। চায়না চলে যাব, চায়না গেলে অনেক অনেক সুবিধা পাবো, সবকিছুই পাবো কিন্তু আপনার মাধ্যমে। জি, কথাটা হচ্ছে 1,20,000 টাকা, খুব চ্যালেঞ্জিং একটা রেট। এই রেটের ভেতরে আপনি ভিসা প্রসেসিং সহকারে এত কিছু করে দিবেন, আমাদের যদি ইন ডিটেলস একটু বলতেন। আচ্ছা, দেখুন, আসলে এই মুহূর্তে আমার প্রাইমারি টার্গেট হচ্ছে বাংলাদেশের যারা এন্টারপ্রেনিয়ার আছে তাদেরকে হেল্প করাটা। সো বিজনেস তো আসলে আল্লাহ হালাল করেছেন, আমরা কিছু সার্ভিস চার্জ যেখানে রাখবই, কিন্তু আমি এমন একটা প্রাইসিং টার্গেট নিয়ে কাজ করছি যেখানে খুব সামান্য একটা প্রফিটে আমি মানুষকে হেল্প করতে পারি সার্ভিসগুলো দিয়ে। এবং আই ক্যান গ্যারান্টি ইউ যে আমার সঙ্গে যারা আসলে এই চায়না ক্যান্টন ফেয়ার ট্যুরে আসলে অ্যাটেন্ড করবে একই সঙ্গে, তারা অ্যাকচুয়ালি এখানে বিজনেস টু কাস্টমার এই ধরনের কোনো রিলেশনশিপ দেখবে না। তারা দেখবে ফ্রেন্ডলি একটা রিলেশনশিপ, যেখানে তাদেরকে প্রত্যেকটা সুবিধা নিশ্চিত করার দায়িত্ব আমি নিজে সরাসরি সেখানে থেকে এই দায়িত্বগুলো আমি নিজের কাঁধে নিব। এবং তাদের ব্যবসা নিয়ে যত ধরনের কোয়েশ্চেন, যত ধরনের প্রবলেম, এই জিনিসগুলো জেনে তার জন্য সলিউশন কি, তার জন্য কোন ধরনের সাপ্লায়ার আসলে প্রয়োজন, সেই জিনিসগুলো জেনে আমি তাকে সেইভাবে হেল্প করব। এখন অনেকেই ফার্স্টে ভয় পায় যে চায়না যাব, কার সঙ্গে, ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার আছে, ভাষা বুঝে না, কোথায় থাকবো, কি খাবো। আমি বলবো এই সমস্যাগুলো হতে পারে আপনার, কিন্তু সমাধানটা আমরা ইনশাল্লাহ করে দিব। সেইগুলো নিয়ে হেডেক নেওয়ার কিছু নাই। আপনার যেটা নিয়ে হেডেক করতে হবে যে হোয়াট উইল বি মাই প্রোডাক্ট, আপনার ব্যবসার জন্য প্রোডাক্টটা কি ধরনের, সেটা অনুযায়ী আমরা আপনার ক্যান্টন ফেয়ারে ভিজিট করাবো, সেই ধরনের সাপ্লায়ার খুঁজে দিব এবং তাদের সঙ্গে নেগোসিয়েশন করে আপনি কিভাবে আপনার প্রোডাক্টটা পারচেস করে বাংলাদেশে নিয়ে আসতে পারবেন এবং আপনি আপনার ইম্পোর্টারের জার্নি শুরু করে দিতে পারবেন, সেটাই আমাদের মূল লক্ষ্য। আচ্ছা, তো এখানে প্রসেসিং অনুযায়ী আমরা যে সার্ভিসটা পাবো, যেমন ধরেন আপনি বললেন যে ভিসা প্রসেসিং এর যে হ্যাসেলটা, এটা অনেক কোম্পানি নিতে চায় না, আপনি সেটা নিচ্ছেন। হ্যাঁ, আমাদের এই প্যাকেজের মধ্যে ইনক্লুড, এবং সেটা কিন্তু কনফার্ম ভিসা প্রসেসিং, মানে আপনার ভিসা ইনশাআল্লাহ হবেই। আচ্ছা, তো এর জন্য কি কি জরুরি এগুলো যদি আমাদেরকে একটু বলতেন, মানে আপনার রিকোয়ারমেন্ট কি কি আছে? আচ্ছা, দেখুন, সব
সর্বপ্রথম একটি পাসপোর্ট লাগবে, যেটা 6 মাসের বেশি মেয়াদ আছে। এরপরই জরুরি আপনার ফাইন্যান্সিয়াল কন্ডিশনটা, তো সেটা কিভাবে এমবেসি যাচাই করে? আপনার ব্যাংক স্টেটমেন্ট এবং সলভেন্সি সার্টিফিকেট দেখে। তো ব্যাংক স্টেটমেন্টে অনেকেই অনেক টাকা লেনদেন করে থাকে, তবে আমি বলবো চায়নার ক্ষেত্রে ন্যূনতম 3 লক্ষ টাকা ব্যালেন্স আপনার অ্যাকাউন্টে রেখে তারপর আপনি স্টেটমেন্টটা তুলবেন। যদিও স্টেটমেন্ট তোলার পর টাকা আপনি বের করে নেন, সমস্যা করা যাবে, হ্যাঁ, বাট তখন একটা মিনিমাম ব্যালেন্স 3 লক্ষ টাকা দেখাতে হয়। এরপরই আসে যে আপনার আসলে পেশাগত আপনি কি করছেন। তো সেই ক্ষেত্রে অনেকে ব্যবসা করে থাকেন, অনেকে আবার চাকরি করে থাকেন। ব্যবসায়ী হলে কিন্তু আপনার ট্রেড লাইসেন্স, ভিজিটিং কার্ড, কোম্পানি প্যাড এটাই এনাফ। আর যদি আপনি চাকরি করে থাকেন সেক্ষেত্রে আপনার একটা নো অবজেকশন সার্টিফিকেট, আপনার ভিজিটিং কার্ড আর আপনার অফিস আইডি কার্ডটাই এনাফ। দেখুন এই সমস্ত ডকুমেন্টস হলেই কিন্তু আমরা চায়না ভিসাটা নিশ্চিত করতে পারি। তো এমন না যে আমরা শুধু ক্যান্টন ফেয়ারের জন্যই যাচ্ছি, আমরা তো চায়নাটাও ঘুরে দেখে আসতে চাই। অবশ্যই অনেকে যদি এখানে পরিবার নিয়ে যেতে চায় সেক্ষেত্রে কি কি করতে হতে পারে? আচ্ছা, পরিবার নিয়ে যাওয়ার ক্ষেত্রে এখানে কোনো ইস্যুস নেই, কারণ আপনি পরিবার নিয়ে যাবেন, আমরা সব ধরনের এখান থেকে আপনার জন্য ফ্যাসিলিটিস গুলো বুক করে যাব। সো ট্রান্সপোর্টেশন নিয়ে, আপনার হোটেল নিয়ে, এগুলো নিয়ে আপনার প্যারা নেওয়ার কিছু নাই। এবং আপনি আমাদের মাধ্যমে কিন্তু চায়নার বিভিন্ন আমরা দর্শনীয় যে স্থানগুলো সেগুলো আপনাদেরকে ভিজিট করে দেখাবো। আমরা এটা শুধুমাত্র বিজনেস ট্রিপ হিসেবেই এই ট্রিপটাকে অন্তত ট্রিট করছি না, আমরা একই সঙ্গে বিজনেস করব, আমরা একই সঙ্গে ঘুরবো, আমরা একই সঙ্গে বিভিন্ন লোকাল মার্কেটে শপিং করব, হোলসেল মার্কেট গুলো আপনাদের ভিজিট করাবো, চায়নার ট্র্যাডিশন নিয়ে আপনাদেরকে ধারণা দিব। আপনি বলতে পারেন যে এটা ফ্রেন্ডস ফ্যামিলি ট্যুর যেমন হয়, আমাদের ট্যুরটা ঠিক সেমনই হবে। আচ্ছা, এখন আমরা ভিসা প্রসেসিং করলাম, আমরা যেদিন যাত্রা স্টার্ট করব সেখান থেকে আসার আগ পর্যন্ত কি কি কাজ থাকবে সেগুলো যদি একটু বলে দিতেন স্টেপ বাই স্টেপ। কারণ অনেকটা জিনিসকে অনেকের কাছে জিনিসটা যাতে কমপ্লেক্স না হয়, ইজি হয়। ধরেন আমরা যেরকম ভাবে বুঝি, ধরেন যারা আমরা একটু হালকা পাতলা এডুকেটেড আছি কিংবা হায়ার এডুকেটেড আছি, অনেকেই কিন্তু আছে এডুকেশন কম বাট বিজনেস অনেক এস্টাবলিশড হয়ে গেছে, অনেক লজ্জায় উনি অনেকের কাছে অনেক কথা খুলে বলতেও পারে না। সেক্ষেত্রে তার জন্য যাতে আমাদের কথাগুলো ইজি হয়, আমরা সেইভাবে যদি একটু বুঝিয়ে বলি, বিমান ভাড়া থেকে শুরু করে হোটেল ভাড়া থেকে শুরু করে কোন কোন সার্ভিসটা দিচ্ছেন, যদি একটু পার্ট বাই পার্ট বলে যেতে। আচ্ছা, দেখুন ট্যুর আইটিনারিতে আমরা শুরুতেই যেটা সংযোজন করেছি ভিসা প্রসেসিং। তো এই ভিসা প্রসেসিং করাতে ক্ষেত্র বিশেষে 10,000 টাকা থেকে আপনার 40,000 টাকা পর্যন্ত খরচ হয়ে থাকে ক্ষেত্র বিশেষে বিভিন্ন ভাবে। আপনার 2018 সালের পর ট্রাভেল কোন কোন দেশে আছে, তারপর আপনার আগে চায়না যাওয়া আছে কিনা, আপনার পাসপোর্টে কোনো দেশ আবার যাওয়া না থাকলেও আরেক ধরনের এখানে একটা ক্যালকুলেশন চলে আসে। সো এই জিনিসগুলো এখানে ম্যাটার করে। তবে এই জিনিসগুলো যেহেতু আমরা হ্যান্ড ওভারে নিচ্ছি, এটা নিয়ে আপাতত অরিড হওয়ার কিছু নেই। আপনার চায়না ভিসা প্রসেসিং এর পরই আমরা যেটা করব, এয়ার টিকেটটা আপনার হয়ে আমরা এয়ার টিকেটটা বুকিং করে ইস্যু করে ফেলবো, যেন আপনার যাত্রা নিশ্চিত হয়ে থাকে। কারণ এয়ার টিকেটটা শেষ মুহূর্তে প্রায় লাখ টাকা ছাড়িয়ে যায়, আমরা চাচ্ছি না সেই শেষ মুহূর্তে রিস্ক নিতে। এই জন্যই আমরা কিন্তু মার্চের 10 তারিখের পর বুকিং নিব না বলেই আপাতত আশা করছি। ওকে, ভিডিও পাবলিশ হওয়ার পর থেকে মার্চ মাসের 10 তারিখের আগ পর্যন্তই কিন্তু এই প্যাকেজের রেটটা 1,20,000 টাকা পর্যন্ত অ্যাভেলেবল থাকবে। এরপরে যদি বেড়ে যায়, আপনি যদি আসেন যেতে পারবেন, তবে এখানে এয়ার টিকিট প্রাইসিং বাড়ার কারণে প্যাকেজ প্রাইসটাও বেড়ে যাবে। ওকে ভাই, দেন বলেন। আচ্ছা, আমাদের কিন্তু 15 থেকে 19 তারিখ পর্যন্ত মানে ফার্স্ট লটটা আর কি এখানে মূলত থাকবে। সো এই ফার্স্ট লটে আমরা আপনাদেরকে সঙ্গে সাথে করে আশা করছি 13 তারিখ রাত্রে একসঙ্গে রওনা করব। আমাদের এয়ারপোর্ট থেকে আমরা পিক ফ্যাসিলিটিস আমরা দিব। আপনারা সবাই, যেটা হয় অনেকেই যেটা করে, আমাদের সঙ্গে অন্যান্যদের পার্থক্যটা যদি ভাই একটু বুঝিয়ে না বলি হয়তো অডিয়েন্স কানেক্ট করতে পারবে না। সেটা হচ্ছে অনেকেই চিন্তা করে যে আমরা ভোর রাতে পৌঁছাবো, সো আমাদের চেক ইন টাইম তো দুপুর 2টায়। সো এই টাইমটা আমরা তাদেরকে বাইরে নাস্তা করে বা বিভিন্ন ভাবে ঘুরিয়ে ফিরিয়ে এই টাইমটা শেষ করে দেন আমরা হোটেলে চেক ইন করবো। কিন্তু আসলে দেখুন এখানে প্রায় হচ্ছে রাত্রে 10:10 ফ্লাইট টাইম। সো আমরা কিন্তু 3 ঘন্টা আগে এয়ারপোর্টে থাকতে হয়, বাসা থেকে এরও 2 ঘন্টা আগে বেরোতে হয়। সো আপনি বিকেল 5টায় বাসা থেকে বের হয়ে ওই দেশে পৌঁছাবেন ভোর 5টায়, 12 ঘন্টা শেষ। এরপর যদি আপনি আরো 7-8 ঘন্টা ওয়েট করতে হয় হোটেলের জন্য, এটা কিন্তু সবাই নিতে পারে না, এত ট্রাভেল হ্যাসেলটা। আমরা সেইটাকে সামনে রেখে আমরা কিন্তু ভোর রাত্রে হোটেলে যেই
আমরা চেক ইন করতে পারবো, কারণ হোটেলটা আমাদের একদিন আগে থেকেই বুক করা থাকবে। বাহ, আমাদের অডিয়েন্সের যেন কোনো রকমের কষ্ট না হয়। চমৎকার। আচ্ছা, দেন ওখানে চায়নায় তো যাতায়াত কস্টিং এর ব্যাপার আছে, জি, তো সেই জায়গাটার ব্যাপারটা আসলে যদি বুঝিয়ে বলতেন, মেট্রোতে উঠলেই টাকা লাগে। রাইট রাইট, হ্যাঁ। তো সেটা যদি আমাদের বলতেন। সঙ্গে যারা অডিয়েন্স থাকবে, আমাদের পক্ষ থেকে একটা গিফট থাকবে, এই কার্ডটি মূলত মেট্রো এবং বাস সকল ধরনের ট্রান্সপোর্টে ইউজ করা যায় এই কার্ডটি, এবং এই কার্ডটি প্রত্যেককেই আমরা একটি করে দিয়ে দিব। তারা তাদের ইচ্ছা মতো মেট্রো ইউজ করতে পারবে, বাস ইউজ করতে পারবে, এবং আমাদের সঙ্গে তো বিভিন্ন জায়গায় ট্রাভেল করবে। এর বাইরেও সে যদি তার নির্ধারিত সময়ে চায় যে আমি আরেকটা জায়গায় ট্রাভেল করব, আমি সেই ক্ষেত্রে তাদেরকে হেল্প করবো, এবং তাদের কোনো ধরনের টাকা এই ক্ষেত্রে খরচ করার দরকার নেই, যেহেতু এই মেট্রো কার্ডটা তাদের জন্য আনলিমিটেড, যত স্পেন্ড করতে পারে গিফট হিসেবে থাকবে। এবং আরো একটি কথা বলতে চাই, আমরা যখন আপনাদের বিভিন্ন ধরনের দর্শনীয় স্থান এবং ক্যান্টন ফেয়ারে নিয়ে যাব, সো তাতে যদি ট্যাক্সি ইউজ করা লাগে, বাস ইউজ করা লাগে, সেটারও সম্পূর্ণ খরচ, ট্রান্সপোর্টেশনের পুরো হ্যাসেলটা কিন্তু টপ ফ্লাইট ট্রাভেলস নিচ্ছে। চমৎকার। আচ্ছা ভাইয়া, ধরেন আমি এখন গেলাম হচ্ছে ক্যান্টন ফেয়ারে, ক্যান্টন ফেয়ারে যাওয়ার পর ওদের সাথে ডিলিংস এর সময় আমার ল্যাঙ্গুয়েজ প্রবলেম হইতে পারে, কারণ ওরা ইংলিশটা ভালো মতো বুঝে না, আর আমি অনেকে আছে বাংলাটা ছাড়া ইংলিশটা অত ভালো করে বলতে পারে না। তো সেই ক্ষেত্রে এই বিজনেস ডিলিংসটা আমার জন্য করা কিন্তু টাফ। তো এই ক্ষেত্রে আমাকে টপ ফ্লাইট ট্রাভেলস কি সাপোর্টটা দিবে? এই ক্ষেত্রে আমি যেহেতু বলছি যে এন্টারপ্রেনারদের বিজনেস স্টার্ট করার জন্য বা বিজনেস কন্টিনিউশন, বিজনেস এক্সপ্যান্ড করার জন্য যে সাপোর্টটা সেটা আমরা প্রোভাইড করব। আমরা এখানে আপনাকে যেটা করতে পারি, আপনি যেই সাপ্লায়ারটা পছন্দ করবেন, হ্যাঁ, তাকে আমরা হচ্ছে তাদের সঙ্গে কমিউনিকেশন লিংক তৈরি করার জন্য আমরা উইচ্যাটে তাদের সঙ্গে অ্যাড হয়ে যাব, এবং ফার্দার আপনার কি ধরনের কোয়েরিজ, আপনি কোন প্রোডাক্ট নিয়ে কাজ করতে চান, এটা কিন্তু আপনার হয়ে আমরা তাদের সঙ্গে কমিউনিকেশন করে দিব, যাতে করে এই যে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারের কারণে আপনি বুঝাতে পারছেন না, সে আপনাকে বুঝাতে পারছেন না, এই ধরনের অযাচিত সমস্যার মুখে আপনি না পড়েন। তো এবার তো আমরা চায়না সম্পর্কে জানলাম। চায়নায় কি শুধুমাত্র এই ক্যান্টন ফেয়ারের প্রজেক্টই আপনি আছেন, নাকি সারা বছর যদি কেউ চায়না যেতে চায় সেক্ষেত্রে আপনার কোনো সুবিধা আছে, কিংবা চায়না ছাড়া অন্যান্য কোনো কান্ট্রিতে যদি আমি ভ্রমণ করতে চাই, আমরা যদি টপ ফ্লাইট সার্ভিস নিতে চাই, সেক্ষেত্রে আর কি কি সার্ভিস আপনি প্রোভাইড করেন? এটা একটু আমাদের চায়নাতে যে কোনো সময়ে কাস্টমাইজেশন ট্যুর কিন্তু আমরা টপ ফ্লাইট ট্রাভেলস করে দিতে পারবো, এবং বিজনেস ট্যুর নিয়ে যদি কোনো ধরনের পরিকল্পনা থাকে সেটাও আমরা তৈরি করে দিতে পারবো। এবং আমরা কিন্তু শুধুমাত্র চায়না নিয়েই নয়, আপনার মালদ্বীপ, শ্রীলঙ্কার যে কম্বো ট্যুর প্যাকেজটি আছে সেটাও আমরা রেগুলারলি মাসে 2 বার করে পরিচালনা করছি। এবং যারা সোলো ট্রিপে যেতে চান, শুধুমাত্র একটা দেশে একা হয়তো বা কাউকে সাথে নিয়ে, তার জন্য নেপাল ট্যুরটাও কিন্তু আমরা আপনাদের হয়ে বুক করে দিতে পারবো, কাস্টমাইজ করে দিতে পারবো। তাছাড়া অনেকে চায় 3 দেশ একসঙ্গে কম্বো ট্যুর দিবে, থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর, সেই ভিসা সাপোর্ট সহকারে আমরা কিন্তু আপনাদের জন্য এই ট্যুর প্যাকেজটি পুরোপুরি আপনার হয়ে রেডি করে দিতে পারবো। সো সেনজেন কান্ট্রিগুলোর জন্য কোনো সার্ভিস अवेलेबल আছে কিনা? সেনজেন কান্ট্রিগুলোর জন্য আছে, কিন্তু আপনি জেনে থাকবেন যে বাংলাদেশ থেকে সেনজেন কান্ট্রির আসলে ভিসা যারা পাচ্ছেন তারা খুবই অল্প পরিমাণে পায়, কারণ যেহেতু রেশিও ওভারঅল নট মোর দ্যান 18% যারা অ্যাপ্লাই করে, এবং ক্ষেত্র বিশেষে আরো অনেক বেশি কম। সো যদি আপনারা চান সেই ক্ষেত্রে আমরা সেনজেন কান্ট্রি নিয়েও কাস্টমাইজ ট্যুর প্ল্যান করে দিতে পারবো। বাহ, চমৎকার। তার মানে টোটাল সলিউশন পেয়ে যাব আমি ইনশাআল্লাহ টপ ফ্লাইট ট্রাভেলস। এখন আপনাদের সাথে কানেক্ট করার জন্য স্ক্রিনে তো নাম্বার দেয়াই আছে, অফিস অ্যাড্রেসটা আপনার মুখ থেকে একবার শুনতে যাচ্ছি। আচ্ছা, আমরা কিন্তু যমুনা ফিউচার পার্কের লেভেল 2 তেই অবস্থিত টপ ফ্লাইট ট্রাভেলস, এবং এইটা ঠিক ভেনাস জুয়েলার্স এর ঠিক পেছনেই। এখানে জুয়েলারি শপগুলো যেখানে আছে, তবে শপ নাম্বারটা আমি একটু উল্লেখ করে দিচ্ছি, 2A13A আমাদের শপ নাম্বার, এবং এটা রংধনু জোনে পড়েছে। আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করলেও কিন্তু আপনি আসলে আমাদেরকে রিচ করতে পারছেন। ওকে, এই যে চায়নার যে ট্যুরটা আছে, এই ট্যুরে কি আপনি আমাদের সাথে যাচ্ছেন? হ্যাঁ, আমি নিজেই থাকছি। ওকে, চমৎকার। তার মানে হচ্ছে ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি ট্যুর, আমি বলতে পারি না যে বিজনেস ট্যুর। ওকে, তো অডিয়েন্স যারা আমাদের ভিডিওটা আজকে দেখলেন, আমি মনে করি এই ভিডিওতে টোটাল যেভাবে আলোচনা করা হলো, এতটা ট্রান্সপারেন্ট ওয়েতে কোনো ট্রাভেল এজেন্সি আলোচনা করে না, বাট আমরা আসলে স্বচ্ছতা জিনিসটাকে বেশি ফোকাস রেখেছি। যারা আসলে এখন টপ ফ্লাইট ট্রাভেলস থেকে সার্ভিস নিতে চান, স্ক্রিনে যে নাম্বারগুলো অ্যাভেলেবল আছে, এমনকি টপ ফ্লাইট ট্রাভেলস এ যারা এমপ্লয়ি অ্যাভেলেবল আছে তারা কিন্তু আপনাদের সার্ভিসে সবসময় নিয়োজিত আছে। আর অফিস টাইম তো নরমালি মার্কেট অফ ডে ছাড়া মার্কেট রানিং সময়টাতেই আসতে পারবে। হ্যাঁ, যে শুক্রবার দিন ছাড়া সব সময় তারা আমাদের 11 to 8 PM পর্যন্ত রিচ করতে পারবে। ওকে, তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।